হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ নিউজ অ্যান্ড পলিটিক্স। আবারও আপনাদের সামনে নিউজ অ্যান্ড পলিটিক্স রিলেটেড ভিডিও নিয়ে বিষয় নিয়ে আমি আবার হাজির হলাম। সংবাদ আর হলো রাজনীতি নিয়ে একটা নতুন ভিডিওতে আমি হাজির হইতেছি। আজকের সংবাদটা হইতেছে মেহেরপুরের গাংনীতে পাখি ভ্যানের চাপায় শিশু নিহত, সারা দেশ নভেম্বর। আগে যে বিনোদন আছে না, সে বিনোদন দিছিল, তার কারণে সেটা বিনোদন সংবাদে আসছে, কিন্তু সেটা খারাপ কাজ করছে। এটা ঠিক আছে। আমরা মূল খবরে যাব। আপনার ছবি দেখতে পারতেছেন। তারপরে কী লাগছে, মেহেরপুর প্রতিনিধি, মানে যমুনার যে ওয়েবসাইট আছে প্রতিনিধি। আগে যে ডিটেলস বললাম ওরকম প্রত্যেকটা লাইনেও বলবো, না বললে পরে বলতে আমি খবরটা বুঝাই দেবো। এটাই মেহেরপুরের গাংনী উপজেলায় চৌগাছা গ্রামে ব্যাটারি চালিত পাখি ভ্যানের চাপায় হুজাইফা ৩ নামে এক শিশু নিহত হয়েছে। মানে এইসব ভ্যানের অনেক সরকারের অনুমোদন না, কিন্তু মানুষ গোপনে রাস্তাঘাটে চালায়, এগুলো ঠিক না। আপনারা আগে যে পায়ের রিক্সা ছিল সেগুলোই ভালো ছিল, একটু কষ্ট হলেও আপনারা এগুলো চালাইবেন। আর এটাই, রোববার সকাল 10টার দিকে শিশুটি রাস্তায় পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। এটা হয়ে যায় দুর্ঘটনা। আল্লাহর করে আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন, সবর্দ করে বিসমিল্লাহ করে সব কাজ করার আগে বিসমিল্লাহ বলার চেষ্টা করবেন। এটাই দুর্ঘটনায় পাখি ভ্যান উল্টে চালক আহত হয়েছেন। মানে যে রিক্সায় ছিল বা ভ্যানে ছিল সেও সমস্যা হয়েছে, তার আহত হয়েছে। তবে তিনি ভ্যান ফেলে পালিয়ে যাওয়ায় তার পরিচয় নিশ্চিত হতে পারেননি স্থানীয়রা। মানে পালাই গেছে, বুঝেন না, রিক্সা দুর্ঘটনা হয়েছে, পালানো কি আছে, মাপছেই বা এটাই হয় না, ভুল হয়ে গেছে। নিহত হুজাইফা চৌগাছা নূরবাগ মাদ্রাসার সহকারী পরিচালক ও স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলামের ছেলে, বলছে নিজ পরিচয় ছেলে। তার বাড়ি সাতক্ষীরা, চাকরির সুবাদে তিনি চৌগাছায় ভাড়া বাড়িতে বসবাস করেন। মানে রিক্সা চালক অথবা কি বুঝি নেই, রিক্সা চালক কি মনে হয় এভাবে রিক্সা চালায় আর ভ্যানগুলো চালায় আর ওইভাবে থাকে। এটাই স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাড়া বাড়ির পাশে হুজাইফা গাংনী কাথুলি সড়কে শিশুদের সাথে খেলছিল। রাস্তা পারাপারের সময় সাহারবাটি থেকে গাংনীগামী যাত্রী বোঝাই একটি পাখি ভ্যানে চাপা পড়ে সে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানায় অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, মরদেহ দুর্ঘটনা কবলিত ভ্যান পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ভ্যান চালককে খুঁজতে পুলিশ কাজ করছে। ঠিক আছে, আজকের মতো খবরটা এখানে। যেমন আপনারা টিভিতে সংবাদ শুনেন, তারপর পেপারে সংবাদ পড়েন, সেরকম কিন্তু আমার নিউজ না। আমার নিউজ এইটায় ট্রেন্ডিং নিউজগুলো আসে, গুরুত্বপূর্ণ খবরগুলো আসে। যেমন যে সময় যেটা মনে পড়ে, যেমন আজকে মনে পড়লো যে কয়েকটা খবর পড়ে দেয়, সেরকম এটা নিউজ হইতেছে আমার ওপিনিয়ন, আমি কি বলতে চাই এটা পরিপ্রেক্ষিতে আমি কি বলতে চাই, সেজন্য নিউজ খোলা। এটাই যদি ভালো লাগে তাহলে বলবেন, প্রতিনিয়ত খবর আসবে না। ট্রেন্ডিং যে মূল টপিক নিয়ে যে অনেক চ্যানেল আছে যেই নিউজগুলা তারা একদম ট্রেন্ডিং নিউজগুলা তারা তৈরি করে। যেমন একটা ভাইরাল নিউজ মনে করেন, এটা মাইল ফলক দেয় যে নিউজটা এতটুকু আগাইলে আমরা পরবর্তীতে নিউজটা তৈরি করবো, বা একটা নিজেরা মনে করে এই দিনের এটাই হলে তো ট্রেন্ডিং নিউজ, পরে তারা ওই বিষয় নিয়ে ভিডিও। আমি ওরকম না, আমার মনে হলে পড়ি, নাহলে গ্যাপ যায়। এরকম সাপোর্ট করেন, ট্রেনিং নিয়ে কাজ করব, অথবা এই যেরকম মাঝে মধ্যে মনে চাইলে ভিডিওগুলো তৈরি করবো। আর এই জায়গা থেকে আমাকে কি পরিত্রাণ কী হবে, এটা পড়লাম, পড়ার পর কী করতে হবে এটাও তারা বলা জিনিস আছে।
যেমন আপনারা রাস্তাঘাটে নবীর সুন্নতগুলো মাইনা চলবেন, কারণ এতে বিপদ হওয়া থেকেও বিরত থাকে। যেমন নবী রাস্তায় চললে ডান দিকে, কিন্তু বর্তমানে এরকম সিস্টেম নেই, বাম দিকে চলাফেরা করতে হয়, কারণ ডান দিকে গাড়ি যেদিক দিয়ে হাঁটবেন সেদিক দিয়ে গাড়ি যাইব, সেই জন্য সবসময় বাম দিকে চলাতে পারে। কিন্তু নবীর সুন্নত যে ডান দিকে, চেষ্টা করবেন যতটুকু পারেন। যেমন মনে করলেন শুরুটা ডান দিক দিয়ে শুরু করবেন, কারণ যেমন অনেকে কি করে, যেমন 2 পা উঠাইয়া খাওয়া সুন্নত, কিন্তু আপনি সারাক্ষণ কিন্তু 2 পা উঠাইয়া খাইতে পারবেন না। আপনি শুরুটা করেন সুন্নত দিয়া, তো পুরাটাই সুন্নত হিসাবে আল্লাহ নিয়ে নিব। এটা শুরু, যে যার শুরু ভালো তার শেষ ভালো, এটা কথা আছে না? ওই কথার ভিত্তিতে আপনারা নবীর সব কাজই নবীর সুন্নত অনুযায়ী শুরু করবেন। লাস্টে কী হয়, লাস্টে যদি মইরা যান ওরা দেখার বিষয় না, আপনি শুরুটা করবেন সুন্নত দিয়া, তাহলে হইব। যেমন আপনি মনে করেন রাস্তা দিয়ে হাঁটবেন, ডান দিক দিয়ে শুরু করবেন, এটা গাড়ি যাইব, পরে আপনি বাম দিকে মনে করেন কেউ বললো বাম দিক দিয়ে যাও, অথবা দেখতেছেন গাড়ি বেশি যেতে পরে বাম দিক দিয়ে হাঁটবেন, সমস্যা নেই। আর সবসময় রাস্তা পার হওয়ার সময় নিয়ম আছে, এটা সবারই জ্ঞান আছে। যেমন প্রথমে ডান দিক বাম দিক, ডান দিক বাম দিক, ডান দিক বাম দিক, পরে সোজা দিকে যাবেন না। আর হয়তো সব দিকে দেখা চলবেন, আর আল্লাহ বিল্লাহ রাস্তাঘাটে করবেন। রাস্তাঘাটে বিপদ এটা কইয়া বয়ে আসে না। নবী রাস্তাঘাটে চলার সময় কাটা ওগুলা দেখা, ইটগুলা সরায় হাঁটতো। একটু নিজ দা তাকায় হাঁটবার চেষ্টা করবেন, কিন্তু আমাদের বর্তমানে নিচটা হাঁটার চেয়ে সামনাসামনি সোজা হাঁটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ যাচ্ছে আশেপাশে গাড়ি, কিন্তু আগে ওই জায়গায় গাড়ি কোনো ব্যবস্থা ছিল না। যাই হোক, সুন্নত মানে নিচের দিকে তাকায় রাখি সুন্নত, সেজন্য আপনারা শুরুটা করবেন সুন্নত দিয়ে, পরে আশেপাশে তাকাবেন, আবার নিচে তাকাবেন, এরকম করে হাঁটাহাঁটি করবেন, এটাই। আর তার জন্য আমরা সবাই দোয়া কামনা, মাগফিরাত কামনা করতেছি, আল্লাহ তাকে জান্নাতি করুক, সেটা শিশু নাবুজ বালক। তার জন্য আপনার সবাই দোয়া করবেন, দোয়া করবেন, এটাই। আর হইতেছে এগুলা মেনে চলবেন, কোনো বিপদ হইব না। আর আমরা অন্য চ্যানেলগুলোতে সাপোর্ট করবেন, মানে ওপিনিয়ন অনেক, আপনারা নিউজ আমার বুঝতে আছেন না আমি কী কইতাছি, আপনারা অন্য নিউজগুলো দেখবেন। যেমন ট্রেন্ডিং নিউজ নিয়ে অনেকে কাজ করে, যেমন বিডি নিউজ আছে, ও অনেক ভালো একটা পর্যায়ে গেছে এরকম নিউজ পড়া। আমি শুরু করছি প্রথম যদি কয়েকটা ট্রেন্ডে আয় পরে ভাইরাল হয়ে যায়, তাহলে মনে করেন সব নিউজ নিয়ে কাজ করবে, এটাই। আর ওপিনিয়ন জানাচ্ছে, এটা খবর, একটু কথাবার্তা আপনার মজা দেওয়ার জন্য এই সামনে আসি, আর কিছু না। কিছু কথা বললে ভালো লাগে, বইয়ে কতক্ষণ থাকি, একটু মজা করি। আর এই খবরটা হলো এরকম একটা খবর, আপনারা এখন রাস্তাঘাটে, এখন লকডাউন, তো বাংলাদেশে লকডাউন নাই, আপনারা করোনা থেকে সবসময় হেফাজত, করোনা থেকে বাচ্চা চলবেন, যেই জিনিসগুলো মেনে চলতে হয় মেনে চলবেন, নিজেকে সেফ রাখবেন, সবাইকে সেফ রাখার চেষ্টা করবেন। আর সবসময় মাস্ক ব্যবহার করবেন রাস্তায় চলার সময়, আর গাড়ি ঘোড়া দেখে চলবেন। আর আল্লাহর কাছে সবসময় বলবেন যে আল্লাহ ইমানের হালতে জানি থাকি, আর গাড়িগুলো দেখে চলবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, কারণ আমরা মুসলমান সবাই ভাই, চেষ্টা করবেন আপনাদের সবার জন্য দোয়া করি। আর হইতেছে বাইশা চলবেন, আর অন্য চ্যানেলে সাপোর্ট করবেন। আমার নতুন একটা ভিডিও আসতেছে আবদুল্লাহ স্যার টেলিভিশনে, ওটা দেখবেন, ওটাই আমার মেন চ্যানেল, ওটাই কাজ করতেছে বেশি, কিন্তু ওটাই কথা আসতেছে বেশি। যাই কোথা দিয়ে কোনো কথা হবে না, আমার কাজ আমি করব, কারণ হইতেছে কাজ, এটা তো আমার মনে করতেছেন যে সময় যেতেছে, সময় কেমনে যায়, যেমন 10 মিনিট 12 মিনিট খবর তো এমন পড়তে হয়, তাই এমনি এসে পড়ি, সমস্যা তো আর নাই, সময় পার করার জন্য। পড়াশোনা যে অনেক আমি বিজি, ওরকম না, মন চায় পড়ি না। আর এটাই, আর এমনিতে স্কুল কলেজ বন্ধ, বুঝতে পারতেছেন, সবাই আছে মজা নিয়েই এনজয়, কি বলবো আর, লাইফ জোস করো, একটা কথা আছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। মেন কথা হচ্ছে আপনারা এইগুলা জিনিস দেখা চলবেন। আর খবরটা এই পর্যন্তই। খবর থেকে কি বুঝলেন, খবর মাঝে দেখে কি লেগে, এটা জ্ঞান অর্জন হয়, অথবা আজকের খবর জানার পর এটা হয়েছে, এটা করা যাবে না, এরকম খবরটা মেন কি, এটা মানে একটা সংজ্ঞা দিবেন যে খবর দেখবেন কি লিগা, বাস এটা সংজ্ঞা হিসেবে আপনি কমেন্ট বক্সে জানাই যাবেন যে খবরটা আমরা দেখি কী জন্য, সংবাদটা শুনি কেন, নিউজ পলিটিক্স এটা কী জন্য, দরকার কি, এটা আমার জানাবেন কমেন্ট বক্সে, জানাই দিবেন, ঠিক আছে? কমেন্ট বক্সে আপনারা উত্তর দেবেন। আমরা প্রশ্ন করছি, ছোটো ভাই হিসেবে প্রশ্ন করছি, এটা উত্তর দিয়ে যাবেন। খবর, নিউজ অ্যান্ড পলিটিক্স জিনিসটা কি জানতে চাই আপনাদের কাছে, ঠিক আছে? এখন যারা শুরু করছেন কমেন্ট করা, তাদেরকে ধন্যবাদ জানাই, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যান।
ঠিক আছে? আর আমি যদি বলি, যেমন আমি ছাড়া যদি অন্য মানুষ বলে সব ভালো, কিন্তু আমি বললে ওই কথা যদি আমি বলি না তাহলে আমি খারাপ, এটা কেমন বুঝতেছি না মানুষ কি। সরি, অন্য টপিকে মেসে পড়ছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগে, আর ভিডিওতে ভুলে থাকলে আমাকে সব ভালো রাস্তা মাফ করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে যাবেন মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, আর শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তো লাল সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল নোটিফিকেশন অল করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।